আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গের সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টিতে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে ১১টিতে। এছাড়া কংগ্রেস একটি আসনে এগিয়ে। কলকাতা উত্তর কেন্দ্রের দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস রায়ের থেকে ২০,৩১২ ভোটে এগিয়ে। কলকাতা দক্ষিণে ওই দলের প্রার্থী মালা রায় নিকটতম প্রার্থী দেবশ্রী চৌধুরীর তুলনায় ২৩,০০০-এর বেশি ভোটে এগিয়ে। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম রয়েছেন তৃতীয় স্থানে। হাওড়া আসনে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ওই দলেরই প্রসূন ব্যানার্জি ২২,৯৪২ ভোটে বিজেপির ডক্টর রথীন চক্রবর্তীর তুলনায় এগিয়ে রয়েছেন। উলুবেড়িয়া আসনের প্রথম রাউন্ড শেষে তৃণমূলের সাজদা আহমেদ বিজেপির অরুণোদয় পাল চৌধুরীর তুলনায় ৯,৪০০ বেশি ভোটে এগিয়ে। বোলপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল পঞ্চম রাউন্ড গণনা শেষে বিজেপির পিয়া সাহার তুলনায় ৮৮,০০০ ভোটে এগিয়ে। কোচবিহারে চতুর্থ রাউন্ডের শেষে ওই দলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ৪,২১৫ ভোটে এগিয়ে রয়েছেন। রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী বিজেপির কার্তিক পালের তুলনায় তৃতীয় রাউন্ডের শেষে ৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। মেদিনীপুর সংসদীয় আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া বিজেপির অগ্নিমিত্রা পালের তুলনায় ১২,৮৭৫ ভোটে এগিয়ে। ঘাটাল সংসদীয় ক্ষেত্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, অভিনেতা দেব বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের তুলনায় ১৬,৫২৭ ভোটে এগিয়ে। মথুরাপুর কেন্দ্রে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূলের বাপি হালদার প্রায় ৭০,০০০ ভোটে এগিয়ে। মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান কংগ্রেসের মোর্তাজা হোসেনের তুলনায় ২৭,০০০-এর বেশি ভোটে এগিয়ে। মুর্শিদাবাদ আসনে ওই দলেরই আবু তাহের খান সিপিআইএম এর মোহাম্মদ সেলিমের তুলনায় ৫৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে। এদিকে বহরমপুরে কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপির নির্মল কুমার সাহার তুলনায় ৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন। মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে। ঝাড়গ্রামে তৃণমূলের কালীপদ সোরেন বিজেপির প্রণত টুডুর ২৫,৩০০ বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় পঞ্চম রাউন্ড শেষে ১৩,৭৩০ ভোটে এগিয়ে। বাঁকুড়া কেন্দ্রে চতুর্থ রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপির বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকারের তুলনায় ১৩,৪৫৮ ভোটে এগিয়ে। কৃষ্ণনগর লোকসভা আসনে বহিষ্কৃত সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বিজেপির অমৃতা রায়ের তুলনায় ৩৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে। উত্তর ২৪ পরগনায় বারাসাতে প্রথম রাউন্ডের পর তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের তুলনায় ২২,০০০-এর বেশি ভোটে এগিয়ে। জলপাইগুড়ি আসনে তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপির ডক্টর জয়ন্ত কুমার রায় ৩৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বনগাঁ লোকসভায় ওই দলের শান্তনু ঠাকুর অষ্টম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের তুলনায় ১১,১৩৯ ভোটে এগিয়ে। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার শেষ খবর পাওয়া পর্যন্ত ৬,৮৩৮ ভোটে এগিয়ে। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁ চতুর্থ রাউন্ড গণনা শেষে তৃণমূলের সুজাতা মণ্ডলের তুলনায় ১৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে গেছেন। এই ঘটনার পরই বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা রয়েছে। পুরুলিয়া আসনে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতোর তুলনায় ১,৪৪৬ ভোটে এগিয়ে। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এগিয়ে রয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল।